পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করেছে। এসব ভুলের কোনটির জন্য রেওয়ামিল মিলবে না? কর্মচারীকে প্রদত্ত বেতন 1500 টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 100,000 টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং 10 তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়। দোকানটি IFRS অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে। কখন 100,000 টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে? নভেম্বর 30। যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত বহিস্থ ব্যবহারকারীদের জন্য। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? উৎপাদনের একক পদ্ধতি। নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? প্রত্যক্ষ কাঁচামাল। নিম্নের কোনটির ফলে তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে? প্রত্যয় সমূহের বৃদ্ধি। প্রারম্ভিক মজুত মাল 30,000 টাকা ক্রয়, 200,000 টাকা বিক্রয়, 100,000 টাকা বিক্রয়ের উপর মুনাফা 25% হলে সমাপনী মজুতের পরিমাণ কত? 155,000 টাকা। মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতি প্রয়োগ যুক্তিযুক্ত? FIFO। দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয় প্রদত্ত বার্তা। আয়কর ধার্য হয় কিসের উপর? আয়ের উপর। নিম্নের কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা? কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না। ডেনিম লিমিটেডের নিট কার্যকরী মূলধন 40,740 টাকা। কোম্পানির চলতি অনুপাত হলো 5:2। সম্পদের পরিমাণ বের কর। 67,900 টাকা। হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানার পরিমাণ ছিল যথাক্রমে 650,000 টাকা, 825,000 টাকা। উক্ত হিসাবে বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 200,000 টাকা ও দায় হ্রাস পায় 100,000 টাকা। মালিকানাস্তের পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত? নিট মুনাফা 300,000 টাকা। নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদা প্রয়োজন হয় না? অর্জিত আয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করা হয়। নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? সরবরাহকারীকে নগদ প্রদান। আর্থিক বিবরণীতে সর্বজনগ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হল IFRS। কোনটি লেনদেন নয়? গত বছরের তুলনায় এবছর বিক্রি 7,000 টাকা কম হয়েছে। যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়
যথাক্রমে 48,000 টাকা, 62,000 টাকা ও 140,000 টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 202,000 টাকা।